হজে যাওয়ার ঠিক মুহূর্তে কেন এই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হলেন জানলে শিউরে উঠবেন। একজন বাবা হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মুখে ছিল আনন্দ, চোখে ছিল স্বপ্ন, কারণ সে যাচ্ছে আল্লাহর ঘরে। তার ছোট্ট মেয়ে হাতে তসবি নিয়ে দোয়া করছিল। সে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি আল্লাহর ঘরে যাচ্ছ, আমার জন্য দোয়া করবে। বাবা মুচকি হেসে বলল, টেনশন করো না মা, আমি তোমার জন্য দোয়া করব। ঠিক সেই সময় এক দরিদ্র লোক এসে তাকে থামালো। কাপা কণ্ঠে বলল, ভাই, আমার ঘরে খাবার নেই, তুমি যে টাকা ধার নিয়েছিলে দয়া করে একটু ফিরিয়ে দাও। লোকটি বিরক্ত হয়ে গেল। সে বলল, আমি এখন এসব শুনতে চাই না, আমি উমরা করতে যাচ্ছি, পরে এসো। এই কথা বলেই সে চলে যেতে লাগলো। ঠিক তখনই তার ছোট্ট মেয়েটি তাকে থামিয়ে দিল। মেয়েটি শান্ত কণ্ঠে বলল, বাবা, তোমার হজ কবুল হবে না। লোকটি স্তব্ধ হয়ে গেল, চমকে মেয়ের দিকে তাকালো। মেয়েটি বলল, যার কাছে মানুষের হক বাকি থাকে, যে গরিবের টাকা আটকে রাখে, আল্লাহ তার হজ কবুল করেন না। এই কথা শুনে এক মুহূর্তেই বাবার চোখ খুলে গেল। সে বুঝে গেল আল্লাহর ঘরে যাওয়ার আগে মানুষের হক আদায় করাই সবচেয়ে বড় ইবাদত। সে সঙ্গে সঙ্গে সেই দরিদ্র লোকটিকে ডেকে আনলো আর তার সব টাকা ফিরিয়ে দিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায় হজ, ওমরা, নামাজ সব ইবাদতের আগেই মানুষের হক আদায় করা জরুরি। এই গল্প যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন। আর এমন আরও বাস্তব ও শিক্ষামূলক ইসলামিক গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ একটি গল্প কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে মানুষের হক আদায় করে খাঁটি ইবাদত করার তৌফিক দিন। আমিন।